জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা এসএসসিজিডি কনস্টেবল সম্পর্কে একটা ভিডিও করতে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য বাংলা স্পেশাল ভিডিও। তোমাদের এই ভিডিওটা দেখার পর কোনো রকম ভিডিও তোমাদের দেখার দরকার নেই, তোমাদের টোটালি ক্লিয়ার করে দেবো। আই অ্যাম সিলেক্টেড ফর এসএসসিজিডি কনস্টেবল 2018 ফর বিএসএফ পোস্ট। ঠিক আছে, 2018 সালে আমি সিলেক্টেড হয়েছি এসএসসিজিডির মাধ্যমে বিএসএফ পোস্টে অ্যাজ এ সোলজার হিসাবে। তো তোমরা কীভাবে সিলেক্টেড হবে সেটা সম্পর্কে আমি তোমাদের পুরো হেল্প করব। আর তোমাদের জন্য একটা এসএসসিজিডি কনস্টেবলের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব খুব শীঘ্রই। আর সেই চ্যানেলটা হবে হিন্দি ভাষায়, কারণ তোমরাও সেখান থেকে সাহায্য পাবে। আর আমাদের যেহেতু রাষ্ট্রভাষায় হিন্দি, তো সেহেতু আমি হিন্দি ভাষায় সেখানে বলবো। আর হিন্দি ভাষা আমারও প্র্যাকটিস দরকার, কারণ ফোর্সে থাকলে তোমরা জানো হিন্দি ভাষায় তোমাদের বলতে হবে, আর তোমাদেরও হেল্প হবে। আর হিন্দিতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কীভাবে পরীক্ষা দিবে A to Z তোমাদের ক্লিয়ার করব। তোমাদের ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হবে না হবে সম্পূর্ণ কিছু বলবো। সম্পূর্ণ কিছু তথ্য তোমাদের আমি জেনুইন বলি, তোমরা জানো যারা চ্যানেলটা ফলো করো। আর তোমাদের এসএসসিডি সম্পর্কিত তথ্য তোমাদের আমি সমস্ত সঠিক বলবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের এসএসসিডি কনস্টেবল জিডি তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপার কিন্তু সবার ফার্স্ট আপডেট দিয়েছিল। সেখান থেকে তোমরা কর্মসংস্থান পেপার বুঝতে পারলে যে কর্মসংস্থান পেপারে কিছু আপডেট সঠিকও থাকে, কিছু আপডেট ভুলও থাকে। সেই ভুলগুলো কিছু ব্যতিক্রম কারণে হয়ে যায়, ঠিক আছে। তো মানুষ মাত্রায় ভুল হয়, তো কর্মসংস্থান পেপারটাও মানুষই ছাপে, তো সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু তোমাদের আপডেটটা সবার ফার্স্ট দিয়েছিল, আমি দেখেছিলাম। দেখো, এবার তোমাদের কিন্তু ডেট অফ সাবমিশন তোমাদের 17/7 থেকে 2021 থেকে শুরু হয়ে গেছে। 31/8/2021 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা চলবে, ঠিক আছে। তো সেই ফর্ম ফিল আপটা চলবে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছো তাদের কিছু বলার নেই, যারা করোনি তারা ভিডিওটা ফলো করো। ফর্ম ফিল আপটা কিছুদিন পর, মানে তোমরা এখানে দেখে নাও তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে। লাস্ট ডেট রয়েছে 31/8, মানে আগস্ট মাস পর্যন্ত। ফর্ম ফিল আপ মাঝামাঝিতে করবে, বেটার হবে, কারণ পরীক্ষা মাঝামাঝিতে হবে সেক্ষেত্রে। আর তোমার মেডিকেলও মাঝামাঝিতে হবে, সমস্ত কিছু মাঝামাঝিতে হয়। তো সেক্ষেত্রে তুমি দেখে নিতে পারো কার কীরকম চেক হচ্ছে মেডিকেলে, আর বিভিন্ন ধরনের পরীক্ষার এক্সাম কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় না হয় বিস্তারিত তুমি সেই হার্ট লেভেলের হয় না কীরকম হয়, এইবার সেটা তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এসএসসিডি কনস্টেবল যখনই ফর্ম ফিল আপ হবে তোমরা এই মাসে না করে এর পরের মাসে করিও, কারণ এই মাসে কোনো সার্ভারে প্রবলেম থাকবে। কোনো কারণে তোমাদের যদি ফর্মে ভুল হয়ে যায় সেই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, চাকরি পাওয়ার পরও রিজেক্ট হয়ে যায়, রিজেকশন লেটার তোমরা চলে আসে স্লিপ। তো সেই ক্ষেত্রে খুব সাবধান, ঠিক আছে। তো চলো তোমাদের নোটিফিকেশানটা দেখাবো। এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের যে, তো এখানে দ্য এক্সামিনেশন উইল অ্যাডভাইস অফ এসএসসি বেসড ভ্যাকেন্সি ইন্টিমেটেড বাই MHA, তো অনলাইন মোড অনলি অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এক্সেপ্ট অনলাইন মোড অনলি। তো তোমাদের ফার্স্ট সিলেকশন প্রসেস তোমাদের CBE মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর তোমাদের DME ডিটেল মেডিকেল এক্সামিনেশন, তারপর RME রিভিউ মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর তোমাদের কিন্তু ক্যাপসের মাধ্যমে তোমাদের এসএসসিজিডি কনস্টেবল কিন্তু সিলেক্ট করা হয়। যেটা তোমরা বাংলায় কেন্দ্রীয় 8 বাহিনী বলো, সেটা এখন কেন্দ্রীয় 8 বাহিনী হবে না, সেটা এখন কেন্দ্রীয় 6 বাহিনী হবে, ঠিক আছে। তো দেখে নাও তারপর তোমাদের যে ভ্যাকেন্সিগুলো যে রয়েছে এখানে, আর সমস্ত কিছু তোমাদের যে অ্যাডমিট কার্ড কিন্তু CRPF-এর মাধ্যমে পাবে। আর অফিসিয়াল থেকে কিন্তু তোমরা রেজাল্ট বিভিন্ন ধরনের সমস্ত কিছু চেক করতে পারবে। আর বেতন তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা। তো আমি কত টাকা বেতন পাই না পাই সেই তোমাদের পে স্লিপও সেটা দেখাবো খুব শীঘ্রই ভিডিও করে। হিন্দিতে সেটা করব, হিন্দিতেই করতে যাচ্ছি। বা যদি বাংলায় জানতে চাও তো বলিও, এই চ্যানেলে আমি তোমাদের ভিডিও করে দেবো, ঠিক আছে। তো BSF-এর ক্ষেত্রে তোমরা ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ 6,413টা রয়েছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো তোমরা দেখে নিয়েছো। টোটাল ফিমেল ধরে 7,545টা ভ্যাকেন্সি রয়েছে। CISF-এর ক্ষেত্রে 8,464টা ভ্যাকেন্সি রয়েছে। CRPF-এর ক্ষেত্রে কেন জিরো রয়েছে সেটা তোমাদের আগামীকাল ভিডিও করে বলবো। SSB-র ক্ষেত্রে 3,806টা ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই, এখানে দেওয়া নেই। ITBP-র ক্ষেত্রে তোমরা 1,431টা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। আসাম রাইফেলের ক্ষেত্রে 3,785টা। NI-এর কোনো ভ্যাকেন্সি নেই, সেটা কোনো বাধ্যতামূলক নেই যে NI-এর ভ্যাকেন্সি থাকতে হবে, ঠিক আছে। SSF-এর ক্ষেত্রে 240টা, টোটাল তোমাদের 25,271টা ভ্যাকেন্সি। এর মধ্যে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে না সেটা তোমাদের আমি আগামীকাল ভিডিও করে আবারও বলবো। সম্পূর্ণ কিছু তথ্য দিয়ে দেবো, ভিডিও দেখবে, ফলো করো ওই চ্যানেলটাকে। এসএসসিতে আশা করি 100% সাফল্য পাবে বাড়িতে বসে নিজে পড়ে, ঠিক আছে। তো তারপর দেখো তোমাদের এখানে 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের হিসাবে কোঠা হিসাবে থেকে যায়, ঠিক আছে। এখানে ন্যাশনালিটি সিটিজেন তোমাদের ইন্ডিয়ান থাকতে হবে। আর বয়সের ডেট অফ বার্থ তো তোমরা দেখে নাও, 18 থেকে 23 বছর হতে হবে। 1/8/2021 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23। 2/8/1998 থেকে 01/08/2003-এর মধ্যে তোমাদের 18 থেকে 23 বছর হতে হবে। SC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে। OBC ক্যান্ডিডেটরা 3 বছরে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে, এখানে দেখে নেবে নোটিফিকেশনে।
আরও নোটিফিকেশানটা অনেক বড় রয়েছে, তোমাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিচ্ছি যারা বুঝতে পারো না এসএসসিডি সম্পর্কিত। ঠিক আছে, ভিডিওটা ফলো করো খালি। দেখো তারপর তোমাদের আমি নেক্সট নিয়ে যাচ্ছি, যেখানে এখানে তোমাদের এগুলো দেখার দরকার নেই, আমি ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য কথা বলছি। তো নোটিফিকেশান নিচে গেলে তোমরা এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে 5% ম্যাক্সিমাম তোমরা এবার মার্ক পাবে। এনসিসি বি এর ক্ষেত্রে 3 ও এনসিসি এর ক্ষেত্রে 2 মার্ক কিন্তু পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই তোমরা জানো, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের যে আবেদন সেটা কিন্তু অনলাইন আবেদন করতে হবে। ফি পেয়েবল 100 টাকা লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটি ক্যান্ডিডেটরা ফ্রি, আর ফিমেল ক্যান্ডিডেটরা তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে হও না কেন ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একদম ফ্রি। ঠিক আছে, এবার চলো তোমাদের এখানে তোমাদের এক্সামিনেশান যে কোড সেন্টার রয়েছে, এবার আমরা দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেন্টারটা রয়েছে সেখানে কোথায় কোথায় দিয়েছে সেটা আমরা দেখে নিই একবার ফলো করে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এই যে আমাদের দ্বিতীয় নম্বর ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের সেন্টার এই যে এটা দ্বিতীয় নম্বর ওয়েস্ট বেঙ্গল লাস্টে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে হুগলি আছে, শিলিগুড়ি, কলকাতা, এই 3টা সেন্টার কিন্তু এক্সাম হবে। তো 3টা সেন্টার মধ্যে যে কোনো একটাতেই তোমাদের এক্সাম হবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, সিলেকশনটা সেন্টারের সিলেকশনটা ফার্স্ট সিলেকশন যেটা দিবে সেটাতেই হবে। ওকে, তো তারপর দেখে নাও, তারপর তোমাদের এখানে পিইটি পিএইচডি যে হয় তোমাদের সমস্ত কিছু সাহায্য আমি করতে চাই, কারণ তোমরা চাকরি পাও সেটাই এই চ্যানেলের লক্ষ্য। তো তোমাদের 100 মার্কের যে এক্সামটা হবে, ঠিক আছে, যেখানে তোমাদের 90 মিনিট টাইম থাকবে। আমি 90 মিনিটে একটা ভিডিও করেছিলাম, মানে 90 মিনিট টাইম থাকবে, সেখানে অনেক ছেলে বিতর্কে মানে জড়িয়েছিল আমার সাথে, বলছে 60 মিনিট টাইম থাকে, তুমি আমার থেকে বেশি জানো। তখন আমি বলিনি যে আমি এসএসসিডিতে সিলেক্টেড ক্যান্ডিডেট। ঠিক আছে, তো সেই সব কথা বাদ দাও। দেখো জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল নলেজের ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ হিন্দির ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক। ঠিক আছে, টোটাল তোমাদের 100 মার্ক, 90 মিনিট টাইম থাকবে। এবার এখানে তোমরা দেখে নিতে পারো 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং, আমাদের বেলায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং তোমাদের ছিল না। ঠিক আছে, এবার 4টা কোশ্চেন যদি ভুল করো 1 নম্বর কিন্তু তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর সেখান থেকে কেটে নেবে। আর তোমাদের নর্মালাইজেশন নম্বর বাড়ে, কারো বেশিরভাগ নম্বর বাড়ে, কারো নম্বরও কমে। ঠিক আছে, তো তোমাদের সম্পূর্ণ কিছু নোটিফিকেশান দেখাচ্ছি। এবার তোমাদের চেস্ট, বিভিন্ন ধরনের তোমাদের বুকের ছাতি সম্পূর্ণ কিছু সেটাও দেখাবো। তো চলো এখানে দেখে নাও তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটের দৌড় হয় ছেলেদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছ। আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে দৌড় হয়। আর এখানে তোমাদের এটা পাহাড়ি এলাকাদের জন্য, সেটা তোমাদের বাদ দাও, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের হাইট দেখে নাও, ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এখানে এসসি ক্যান্ডিডেটরা কোনো ছাড় পাবে না, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 162 পয়েন্ট সামথিং কিছু তোমাদের হাইট লাগে। ঠিক আছে, এসটি ক্যান্ডিডেটরা তোমরা দেখে নেবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 162.5 লাগবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 150। এসসি ক্যান্ডিডেটদের কোনো কিন্তু ছাড় নেই, যেরকম ডাব্লিউবিতে তোমরা ছাড় পাও। ঠিক আছে, সেটা সেই ভুল ধারণায় থাকবে না। চেস্টের ক্ষেত্রে 80 সেন্টিমিটার থাকবে, লাগবে তোমার নর্মাল চেস্ট, আর 5 সেমি ফোলাতে হবে। যদি চেস্ট সম্পর্কে যদি তোমাদের অসুবিধা থাকে এই সম্পর্কে ভিডিও করা আছে চ্যানেলে, তোমরা যখন তোমাদের ফিজিক্যাল হবে তখন আমি আবার তোমাদের ভিডিও আমি আপলোড করে দেবো। ওকে, শিডিউল টাইপ এসটির ক্ষেত্রে 76 চেস্ট লাগবে, আর ফোলাতে হবে 5 সেমি, তো তোমরা সেটা জানোই। তো মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট মাপা হয় না, তো সেটা তোমরা ভুল ধারণা থাকতে হবে না, যারা আমার বোন ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে। মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা জানো, তোমাদের মেডিকেল এক্সামিনেশন আগে তোমরা এগুলো সম্পূর্ণ কিছু মানে পাস করো, তারপর তোমাদের আমি আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু হেল্প করে দেবো। ওকে, এসএসসিডি কনস্টেবল সম্পর্কে তোমরা যদি আরও কিছু তথ্য জানতে চাও আমার কাছ থেকে, তোমরা আমার কাছে অবশ্যই কমেন্ট করতে পারো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 35% পাস নম্বর, এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটের জন্য 33% কিন্তু নম্বর রয়েছে। এনসিসি সি সার্টিফিকেটের জন্য 5 নম্বর, এনসিসি বি 3 নম্বর, এনসিসি এ কিন্তু 2 নম্বর তোমাদের থেকেই থাকছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। আর তোমাদের যে পোস্ট প্রিফারেন্স যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছো তাদের তো আর বলার কিছু নেই, কারণ আগে তোমাদের আমি আগেই বলছিলাম অ্যাপ্লিকেশন করবে না, পরে করিও। তো বিএসএফ আছে ফার্স্ট চয়েসে, এ বিতে রয়েছে সিআইএসএফ, ডিতে রয়েছে এসএসবি, ইতে রয়েছে আইটিবিপি, এফতে রয়েছে আসাম রাইফেল, এইচে রয়েছে এসএসএফ। এবার তোমাদের কোনটা পোস্ট প্রিফারেন্স দেবে সেই সম্পর্কে আমি ভিডিও করব। তোমার কী ভিডিও লাগবে আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে বলবে যে দাদা আমাদের এসএসসিডি সম্পর্কিত বেঙ্গলি ছেলেদের এইসব ভিডিও লাগবে। আর যারা হিন্দি ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, তো তোমাদের জন্য আমি একটা হিন্দি চ্যানেল ক্রিয়েট করবো এসএসসিডি আর আর্মির জন্য, সেখানে শুধু তোমরা হিন্দি আপডেট পাবে এসএসসিডি আর আর্মি সম্পর্কিত। ঠিক আছে, কারণ তোমাদের লক্ষ্য হচ্ছে আমি যেভাবে হোক তোমাদের কোনো একটা মানে চাকরি যতটুকু আমি সাহায্য করতে পারি ইউটিউব থেকে তোমাদের আমি সাহায্য করব। ওকে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদের কাছ থেকে 1 টাকাও পে নিই না বা কারোর কাছ থেকে কোনো দিন নিই, তোমরা দেখে থাকতে পারো।
তো আমি সম্পূর্ণ কিছু তোমাদের বলে দেবো কী তোমাদের করলে তোমরা সিলেকশন পেয়ে যাবে, কীভাবে পড়লে তোমরা সিলেকশন পেতে পারো। তোমাদের আমি পথ দেখিয়ে দেবো, ঠিক পথ। এবার যদি তোমরা আমার পথ অনুসরণ করো, আশা করা যায় যে তুমি সিলেকশন পেতে পারো। ঠিক আছে, এসএসসি কনস্টেবলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ ভিডিওটা লেট হয়ে গেল। তোমরা নিজেরাই কমেন্ট করছো দাদা তুমি বাংলায় একটা স্পেশালিভাবে এসএসসি কনস্টেবল সম্পর্কে একটা ভিডিও বানায় দাও, সে কারণে তোমাদের আমি ভিডিওটা বানিয়েছি। ওকে, আশা করি ভিডিওটা দেখে যদি তোমার, আবারও বলছি, ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।